যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। কেমন কাফের গুলো এসেছে তাবরান আল মুজাওয়াল কাদিরের মধ্যে আসছে 2359 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে সালাত পরিত্যাগ করেছে এর হাসর হবে ফেরাউনের সঙ্গে, মানে আপনি ফেরাউনের উম্মত হিসাবে কিয়ামতের মাঠে উঠবেন। মানে কোন কোয়ালিটির কাফের বুঝেছেন? কোন কোয়ালিটির আপনি কাফের? ফেরাউনের পেছনে উঠবেন। আর মুসলমান কার পেছনে উঠবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক মানুষ তার নিজ ইমামের পেছনে উঠবে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম মানেন, যে নেতা মানেন, তা আপনি কার পেছনে উঠবেন? নবীর পেছনে। আর যদি সালাতকে পরিত্যাগ করেন কার পেছনে উঠবেন? ফেরাউনের পেছনে। মানে আপনি ফেরাউনের উম্মত হিসাবে আপনি চিহ্নিত হয়ে যাবেন। আমি জানি এই কথাগুলো আপনার কাছে কঠিন মনে হচ্ছে, তবে যেহেতু নবী বলেছে এটাই দামি কথা। এটা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার সমাজের বিরুদ্ধে চলে যেতে পারে। সহিহ বুখারী উঠে দেখেন 4372 নম্বর হাদিস, কিতাব তিবের মধ্যে আসছে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেটে ডায়রিয়া হয়েছে। কি হয়েছে বলেন তো? ডায়রিয়া। আল্লাহ নবী বলছেন যাও তোমার ভাইকে মধু খাওয়াও। তো ওই সাহাবী গিয়ে মধু খাওয়াচ্ছে তার ভাইকে। পরের দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন যে মধু খাওয়াতে? আরে ভাইয়ের তো ডায়রিয়া আরো বেড়ে গেছে। আল্লাহ নবী আবার বলছে যাও আরো বেশি মধু খাওয়াও। পরের দিন গিয়েছে আরো বেশি মধু খেয়েছে। তৃতীয় দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর আমার ভাই তো কঠিন অবস্থা হয়ে গেছে, আর উনি তো চলতে পারে না, নিথর হয়ে গেছে, হাত পা ছেড়ে দিয়েছে, ডায়রিয়া তো আরো বেশি হয়ে গেছে। আল্লাহ নবীর সঙ্গে ডাইরেক্ট তার মুখের উপরে বলছে, শোনো, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কালাম নয়, আল্লাহর কালামে সত্য বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে, যাও আরো মধু খাওয়াও। পরের দিন চলে গেছে, মধু খাওয়িয়েছে। এসে তখন নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভাইয়ের ডায়রিয়া একদম ভালো হয়ে গেছে। চাচা আপনি কি বুঝতে পেরেছেন? যদি আপনার সাহাবী দেখছে যে মধু খেয়ে তার ডায়রিয়া বেড়ে যাচ্ছে, কিন্তু নবী বলেছে তার বেশি করে খাচ্ছে। আর আল্লাহর নবী বলছে আল্লাহর কালাম মিথ্যা কথা বলতে পারে না। কারণ কোরআন মাজিদের সূরা নাহলে 69 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে মধুতে শেফা আছে, মধু হচ্ছে মেডিসিন, ঔষধ। তাই তুমি মধু খাচ্ছ, তোমার পেট যে বেড়ে যাচ্ছে, নিঃসন্দেহে তোমার পেট মিথ্যা কথা বলছে, আরো ডোজ বাড়াও, একদিন তোমার পেট ভালো হবেই হবে। মুমিনকে এমন ঈমান রাখতে হবে। আমি জানি এমন কিছু কথা আপনাকে বললে আপনার সমাজের বিরুদ্ধে চলে যাবে, আপনি তখন মানতে চান না। চাচা, যদি নবীর কথা হয়, যদি হাদিস হয়, যদি কোরআন হয়, এর মধ্যেই মুসলিম উম্মার কল্যাণ আছে। নচেত আপনি ডিনাই করে দিলে, বর্জন করে দিলে এর মধ্যে অকল্যাণ আছে। কথা কি বুঝতে পারছেন আমার? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা বক্তার কথা শোনে, তারপরে ভালো মন্দ বিচার করে কোনো কথাকে মেনে নেয়, আমি আল্লাহ উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি মূলত তাদেরকেই হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ সবাইকে চাচা হেদায়েত দেয় না। সবাইকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে? আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না? আবু লাহাবকে দিতে পারতেন না? উদবা, সাইবা, ফিরআউনকে দিতে পারতেন না? পারতেন। আল্লাহর কাছে হেদায়েতের ধন ভান্ডার তো কম নেই। কেউ দেয়নি কেন? কারণ তারা শুনতো না। আবু জাহেল দূরে বসে থাকতো, ফিরআউন কথা শুনতো না, আল্লাহর কালাম শুনতে চাইতো না, শুনলেও অপব্যাখ্যা করার চেষ্টা করতো। এই জন্য আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় নাই। তাই কথা শুনে মানার মতো হৃদয় রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মুসলিম উম্মার মতভেদের কারণ, মুসলিম উম্মা আমরা একে অপরের কথা শুনি না। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদেরকে অনেক জনগণ বলেন যে হুজুর হচ্ছে সব আস্ত বদমাশ। এই হুজুরদেরকে যদি গাছের সঙ্গে বেঁধে যদি বেধড়ক পেটানো যায় না, তাহলে সব ঠিক হয়ে যাবে। আরে হুজুর, আপনারাই তো জনগণকে আপনারা বিভ্রান্ত করছেন। আপনারা তো একজন বলছেন জায়েজ, একজন বলছেন না জায়েজ। কে বলছে নবীজি নূরের তৈরি, কে বলছে মাটির তৈরি। এই নিয়ে মারামারি আছে না নাই? এই নিয়ে তো মসজিদের ভাগ অনেক আগে হয়ে গেছে, মাদ্রাসার ভাগ হয়ে গেছে, কবরস্থানের ভাগ হয়ে গেছে। হুজুরে ফতোয়া দিয়েছে যারা নবীজিকে মাটির তৈরি বলে তাকে মুসাফা করা যায় না, তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, তাকে সমাজে রাখা যাবে না। আছে না নাই? কথা বলেন। এখন আমাদের জনগণের দাবি হচ্ছে এটা যে আপনারা হুজুরদেরকে যদি গাছে বেঁধে যদি পেটানো যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। তার আপনারা কি ঠিক হতে পারেন না? ভাই বলেন কি বলেন না? আর এটা আপনারা বলেন। আমার কথা হচ্ছে এটা চাচা শোনেন, মতভেদ হবে, এটা স্বাভাবিক 100%। পৃথিবীতে মতভেদ নেই এমন কোনো জিনিস নাই। তাই মতভেদ হলেই যে আপনি দূরে থাকবেন ব্যাপারটা এমন না। আমরা মুসলমানরা বলছি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? কিন্তু কেউ যদি তিনজন বলে, হ্যাঁ, কে তিনজন বলার লোক নেই? আরে খ্রিস্টানরা আছে তিনজন বলে, বলে পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন এন্ড হোলি গোস্ট। খ্রিস্টানরা বলে ত্রিত্ববাদে বিশ্বাসী, ট্রিনিটিতে বিশ্বাসী।
গোটা বিশ্ব জগতে তারা এবার সংখ্যায় বেশি। কারা সংখ্যায় বেশি? যারা আল্লাহকে তিন মনে করে তারাই সংখ্যায় বেশি, 230 কোটি আছে। মুসলমান তো 180 কোটি, খ্রিস্টানরা সংখ্যায় সবচেয়ে বেশি, 230 কোটি গোটা বিশ্বে খ্রিস্টান আছে যারা আল্লাহ বলতে তিনজনকে বুঝে। আর আমাদের হিন্দু দাদারা আছে, ওরা আবার বলে আরে তোর একজন তিনজন রাখ, ঈশ্বর হচ্ছে 33 কোটি। নেন ঠেলা, মানুষের চাইতে ঈশ্বর বেশি হয়ে গেছে। 33 কোটি, এদের সংখ্যা মোটে কম নাই। এরা গোটা বিশ্ব জগতে 140 কোটি আছে। তার মানে আপনি কি মনে করছেন আবার আপনাদের দেশের তাসনিমা নাসরিন মার্কা কিছু আছে নাস্তিক অ্যাথিস্ট, তারা আবার বলছে রাখ তোর এক আল্লাহ, তিন আল্লাহ, 33 কোটি। আরে আল্লাহই নাই, ও পুরোটাকে অস্বীকার করে দিয়েছে। তবে মতভেদ নেই কোথায়? মতভেদ নাই এমন কোন জায়গা পাবেন না, সব জায়গাতে মতভেদ ঢুকেছে। আরে আল্লাহ আছে না নাই এটা নিয়েও মতভেদ। চিন্তা করতে পারছেন আপনি? তার মানে কি আপনি আল্লাহকে অস্বীকার করে দিবেন যেহেতু মতভেদ আছে, তা আল্লাহকে আর মানবো না? বা এরকম হতে পারে? কথা বলেন না। তো এক হুজুর এক কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে, এটা বলবে স্বাভাবিক। বাজারে চলে যাবেন, 10,000 টাকা দামের ইলিশ মাছও বিক্রি হয়, আবার 100 টাকা কেজি পুঁটি মাছ, পচা পুঁটি মাছও বিক্রি হয়ে যায়। কাস্টমার কিন্তু সব রকমেরই থাকে। দিন শেষে দেখবেন 10,000 টাকা ইলিশও শেষ, ওই 100 টাকা কেজি পুঁটি মাছটাও শেষ হয়ে যায়। হয় কি হয় না? মানে আপনি কেমন কাস্টমার? আপনি কি পচা কেনার কাস্টমার? যে পচা কেনার কাস্টমার তো পচা দোকানে আপনাকে যেতে হবে। আর যদি ইলিশ খেতে চান তাহলে ইলিশের দোকানে যেতে হবে। মার্কেটে অনেক কিছু পাবেন, হুজুর হাজার কথা বলতে পারে, কিন্তু আপনাকে সঠিকটা বাঁচতে হবে। বাঁচতে হবে কি হবে না? আপনাকে বেছে বেছে আপনাকে ধর্মটাকে পালন করতে হবে। হাজার রকমের মতবাদ আপনার সামনে আসবে, নিশ্চিত আসবে। চলেন একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝতে হবে। দেখেন, একটা দল যাদের মধ্যে বড় বড় আলেম আছে, তারা বলছে মিলাদ করতে হবে, করাটা মুস্তাহাব। এ দল আছে না নাই বাংলাদেশে? একজন বলছে নামাজের শেষে মুনাজাত করতে হবে, করাটা মুস্তাহাব। আর একটা দল বলছে যে দেখেন বাপ মারা গেলে 40 খানা দিতে হবে, এটা মুস্তাহাব। এখন এই দলকে যদি ভালো করে বিশ্লেষণ করে দেখেন যে এদের মধ্যে অনেক বড় বড় আলেম আছে না নাই? কথা বলেন। এরা 20 বছর 30 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, আবার 30 বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতাও করছে। এদের মধ্যে অনেক বড় বড় হাজার হাজার লাখ লাখ আলেম, লাখ লাখ মাদ্রাসা দেখতে পান কি পান না? আচ্ছা, আর একটা দল আছে, ওরা বলছে মিলাদ করা বেদাত, 40 করা বেদাত, মোনাজাত করা বেদাত, এলে করলে জাহান্নামে যেতে হয়। ভালো করে এদের দিকে তাকিয়ে দেখেন, এদের দিকেও বড় বড় আলেম আছে। মক্কা মদিনা থেকে পড়ে আসা আলেম, ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আসা আলেম, এদের মধ্যে হাজার হাজার আলেম আছে। এরাও লাখ লাখ মাদ্রাসা আছে। এদের মধ্যে হাজার হাজার শিক্ষক ছাত্র দিয়ে পুরো বাংলাদেশ পূর্ণ আছে না নাই? এখন দুই দলেই তো আলেম। এ বলছে জায়েজ, এ বলছে বেদাত। এখন আপনি জনগণ, আপনি করবেন? আপনি তো বিপদে আছেন। আমি তো সাধারণ মানুষ, আমি তো বিপদে আছি। আপনি কি করবেন? কোনটাকে মানবেন? প্রশ্নটা এটাই নাকি? জনগণের প্রশ্ন এটাই যে দুই দলেই আলেম, এখন কোনটা ঠিক, কার ফতোয়া ঠিক? এখন সাধারণ জনগণ তারা বিভ্রান্ত মধ্যে পতিত হয়েছে। আচ্ছা, একটু মাসলাটা বুঝে নেন। যারা বলছে মিলাদ জায়েজ, এটা মুস্তাহাব কাজ, 40 খানা করা মুস্তাহাব কাজ, মুনাজাত করা মুস্তাহাব কাজ। মুস্তাহাব মানে ভালো কাজ, করলে নেকি হয়, না করলে গুনাহ হবে না। করলে কি হয়? নেকি হয়, না করলে কি হবে না? গুনাহ হবে না। আর এই দল বলছে এগুলো সব বেদাত, করলে জাহান্নামে যেতে হয়। এখন আল্লাহ না করুক, কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে এই দল যারা বলছে জায়েজ মুস্তাহাব, তাদের ফতোয়া যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনি এতদিন ধরে কি কাজ করলেন? নেকি করেছেন। কি করেছেন? আরো জোরে বলেন, কি করেছেন? নেকি করেছেন। কিন্তু যদি এই দলের ফতোয়া ঠিক হয়ে যায়, তাহলে কি করেছেন? গুনাহ করেছেন, পাপের কাজ করেছেন, জাহান্নামে যাবেন। আপনি জনগণ, আপনি কোনটাকে বাঁচবেন আপনার ব্যাপার। বুঝতে পারেননি মনে হয়। এই দলের ফতোয়া যদি আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, তা আপনি কি করেছেন? এতদিন মিলাদ করে 40 করে মুনাজাত করে আপনি কি করেছেন? নেকি পেয়েছেন, কিছু নেকি পেয়েছেন। যদি এদের ফতোয়া ঠিক হয়ে যায় আল্লাহর দরবারে, কিন্তু এই আলেমগুলোর ফতোয়া যদি ঠিক হয়ে যায়, তাহলে বেদাত করেছেন। কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, তার পরিণাম জাহান্নাম। স্বয়ং নবী বলে গেছেন, সেই সুনান নাসাই হাদিস নাম্বার 1578,
যদি এদের ফতোয়া ঠিক হয়ে যায় তো আপনি জাহান্নামে যাওয়ার জন্য আমল করে ফেলেছেন, আর এদের যদি ফতোয়া ঠিক হয়ে যায় তা নেকি করেছেন। এখন কোনটা করাটা গুরুত্বপূর্ণ? নেকি করাটা কি গুরুত্বপূর্ণ না গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ? বলেন, আপনি ঠিক করেন কি করবেন? নেকি করাটা কি বেশি গুরুত্বপূর্ণ না জাহান্নাম থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ? আর জাহান্নাম থেকে বাঁচাটা বেশি গুরুত্বপূর্ণ। নেকির চাইতে গুনাহকে ছেড়ে দেওয়া এটি বেশি গুরুত্বপূর্ণ। নেকি করতে হবে, কত নেকি দরকার আপনার? নেকি আপনার কত দরকার? সুনান তিরমিজি ফাজলে কোরআন হাদিস না 2910 আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআন মাজিদ আলিফ লাম মিম 3 হরফ পরে 3 10 30 নেকি, যে নেকি দরকারি হয় প্রতিদিন এক রুকু করে কোরআন মাজিদ পড়েন, এক রুকু করে। পৃথিবীতে এমন কোন আলেম নাই যে বলেছে কোরআন পড়া বেদাত। সবাই বলছে কোরআন পড়ো। যদি এক রুকু করে যদি আপনি কোরআন মাজিদ প্রতিদিন পড়েন, আপনার ক্যালকুলেটর ল্যাপটপ ধরতে পারবে না, হিসাবই করতে পারবে না যে কতগুলো নেকি করেছেন। কত নেকি দরকার? কেন আপনি হুজুরদের বিতর্কের মধ্যে যান? কেন হুজুররা যেখানে দ্বিমুখ ফতোয়া দেয় সেখানে চলে যাচ্ছেন? যেখানে কোনো সন্দেহ নাই সেই জায়গাতে থাকেন। নেকি দরকার। সহিহ মুসলিম কিতাবুত তাহারাত হাদিস না 223 আল্লাহ নবী বলেন কেউ যদি ওযুর শেষে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়া পড়ে, তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহ বলবেন বান্দা যেই দরজা দিয়ে যেতে চায় সেই দরজা দিয়ে প্রবেশ করো। কত নেকি নেবেন আপনি? কত নেকি দরকার? আরো নেকি দরকার। মুসনাদ আহমদের সহিহ সনদে হাদিস বর্ণনা আছে, কেউ যদি প্রতিদিন বিকেল বেলায় সন্ধ্যার সময় 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এই জিকির যদি 100 বার করে প্রতিদিন করে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির আমলনামাতে আসমান থেকে জমিন এমন কোনো জায়গা থাকবে না যে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করবে না। আর কত নেকি লিখবে আপনার? আর কত নেকি নেবেন? সুনান দারমি হাদিস না 1578 আল্লাহ নবী বলেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, 10 বার, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আমি আল্লাহ একটা ঘর দিয়ে দিব। আর কত নেকি লাগবে আপনার? আপনি কেন হুজুরদের বিতর্কের মধ্যে ঢুকতে যান? যেখানে হুজুররা একমত না এমনটা জায়েজ না বেদাত? বেদাত হলে জাহান্নাম, জায়েজ হলে নেকি আছে। তা আপনি সন্দেহের মধ্যে কেন যাবেন? যেখানে সন্দেহ নেই সে আমলগুলো করেন। সুন্নাতে আমল সব আপনার শেষ হয়ে গেছে। নবী যতগুলো দোয়া জিকির আজকার দিয়েছে সব ঠিক হয়ে গেছে। আল্লাহ নবী বলেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বলছে সবচেয়ে উত্তম জিকির ইল্লাল্লাহ। এখন আপনি ইল্লাল্লাহ জিকির করছেন, এটাকে গ্রামাটিক্যাল দিক থেকে প্রমাণ করার চেষ্টা করছেন, কখন নাহু নিয়ে আসছেন, কোন সার্ফ নিয়ে আসছেন, কোন ব্যাকরণ নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে না ইল্লাল্লাহ করা জিকির এটা জায়েজ। আরে বেটা নবী বলেছে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সন্দেহ নেই। আর আপনি জায়েজ নিয়ে পড়ে আছেন, আছে না নাই? এখন হুজুর ফতোয়া দিলে ইল্লাল্লাহ জিকির জায়েজ, আর নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম জিকির। এখন আপনি নবীরটা বাদ দিয়ে হুজুরেরটা নিয়ে বসে আছেন। যদি হুজুরের ফতোয়া যদি আল্লাহ ধরে ভুল হয়ে যায় জাহান্নামে যাবেন যে। কথা মনে বুঝেননি? কথা বুঝতে পারছেন? আর যেটা নবী বলেছে ওটাকে বাদ দিয়ে আপনি বলছেন গ্রামাটিক্যাল দিক থেকে ইল্লাল্লাহ জিকির জায়েজ, অমুক হুজুর ফতোয়া দিয়েছে জায়েজ, অমুক পীর সাহেব বলেছে তার তরিকা জায়েজ, ওই আলেম বলেছে জায়েজ। আরে বেটা জায়েজ পরে রাখ, এই জায়েজ তো আলেমের দৃষ্টিতে। আল্লাহর দরবারে ফতোয়া একবার ভুল হয়ে যায় তখন আর কি করবেন? তখন কি করবেন? যেখানে কোনো সন্দেহ নাই সে আমলটা করেন। এখনো বুঝতে পারেননি? চলেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনার এলাকাতে একটা পুকুর আছে, কি আছে? পুকুর বোঝেন? পুকুরে মাছ ছেড়েছেন, অনেক মাছ। মাছ ছাড়ার পরে কিছুদিন পরে গিয়েছেন মাছ ধরতে, বাপ বেটা একসঙ্গে চলে গেছেন পুকুরে। সকাল থেকে মাছ সেচ দিয়ে তুলে তুলে জাল দিয়ে ধরতে 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 সব মাছ তুলে ফেলেছেন, আর একটাও মাছ নেই। আর ডাঙার উপরে একদম প্রায় 10 ড্রাম ব্যারেল মাছে লোড হয়ে গেছে, প্রায় 10 কুইন্টাল মাছ তুলে ফেলেছেন। পুকুরে দেখছেন একটাও মাছ নেই, শুধু পানি আর কাদা পড়ে আছে। আপনি উঠে চলে আসতে যাচ্ছেন, আর সেই সময় পুকুরে যেন কি একটা নড়ে উঠেছে, আর আপনি ভাবছেন একটা মাছ থেকে গেল। এখন পুকুরে আবার ঝাঁপ দিয়ে নেমে যেখানে নড়েছে সেখানে হাত ঢোকাতে গেছেন কাদার মধ্যে। আর আপনার 7-8 বছরের ছেলেটা পুকুরে উপর থেকে বলছে আব্বা খবরদার হাত দিও না, এটা মাছ না সাপ। চাচা আপনি কি করবেন? বলেন কি করবেন? বলেন দেখি, বলছেন না কেন চাচা? পালিয়ে যাবেন? মানে আপনি মনে করলেন মাছ, আর বেটা 7 বছর না বালক কিছু বুঝে না, আপনার হাঁটুর বয়সের ছেলে ও যে মাছ না সাপ। আপনি কি করবেন? আরে আপনি বলবেন ভাই আমার এসব বিতর্কে যাওয়ার দরকার নাই রে বাবা,
আরে 10 গ্রাম মাছ তো তুলে ফেলেছি, সব মাছ তুলে ফেলেছি, ওই একটা মাছ না সাপ ওটা আমার দেখার দরকার নেই বাবা, আপনি পারলে লুঙ্গি খুলে থুয়ে পালাবেন। পালাবেন কি পালাবেন না? পালাবেন। কেন আপনি ভাববেন যদি মাছ হয় তো ভাই একটা মাছ লস যাবে, যাক আমার দরকার নেই বাবা, কিন্তু ওই একটা মাছ মনে করে সাপের কামড় খেতে আমি রাজি না, 10 গ্রাম আমি হারাতে রাজি না। আরে ভাই ইবাদত একই জিনিস, যখন সুন্নতি আমল দিয়ে পূর্ণ আছে ইসলাম, বেদাত যুক্ত আমল কেন করতে যাবেন? আপনার হুজুর বলছে এটা বেদাত, তবে বেদাতে হাসানা, বেটা তোর হুজুর বলছে বেদাতে হাসানা, আল্লাহ তবে যদি বেদাতে সাইয়া হয়ে যায়, বুঝতে পারলেন না মনে হয়? হুজুর বললো বেদাতে হাসানা এটা, কিন্তু আসলে যদি বেদাতে সাইয়া হয়ে যায় এটা হুজুরের ফতোয়া, হুজুরে ভুল হতে পারে কি পারে না? পারে কি পারে না? তো আপনি বেদাতের মধ্যে যাওয়ার কি দরকার? মুস্তাহাবের মধ্যে যাওয়ার কি দরকার? জায়েজের মধ্যে যাওয়ার কি দরকার? যখন সুন্নাত প্রেজেন্ট আছে তখন সুন্নাতের মধ্যে আমল করেন, যে কোনো সন্দেহ নেই। কিন্তু যখনই সন্দেহের মধ্যে চলে যাচ্ছেন, জাহান্নামে যাওয়ার জন্য অন্তত একটা রেডি একটা রাস্তা দিকে হাঁটছেন, এত রিস্ক আপনার যাওয়ার কোনো প্রয়োজন আছে চাচা? কোনো প্রয়োজন আছে? আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, হুজুরদের মতভেদ হবে এটা 100%। কেন? নবী বলেছেন হবে। আপনি জোর করে এক করতে গেলে এক করতে পারবেন? সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4597, মিশকাত হাদিস নাম্বার 171, আল্লাহ নবী বলছেন বনী ইসরাইল যেমন 72টি দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, কুল্লুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে। নেন ঠেলা বুঝেন এবার। নবী বলছে 73টা দল হবে, সবাই জাহান্নামে যাবে। তারপর নবী বলছে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। 73 দলের মধ্যে 72 কোথায়? 72 কোথায়? জাহান্নাম। একটা দল যাবে জান্নাতে, তার মানে মুসলমানের মধ্যে দল হবে, এটা নিশ্চিত 100% সত্য কথা। সব দলকে আপনি এক করতে পারবেন না। আর যদি মনে করেন যে না এক করে দেব, তা নবীর এই হাদিস আগে ভুল প্রমাণ করতে হবে। নবী তাহলে ভুল ভবিষ্যৎবাণী করেছে এটা বলতে হবে। নবী কি কখনো মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন। আর নবী বলেছে ভাগ হবে তো হবেই, কিন্তু আপনাকে সেই দলের মধ্যে থাকলে হবে না। সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ 72টা দল যে জাহান্নামে, একটা দল যে জান্নাতে, তো জান্নাতি দল কে, কিভাবে চিনবো? নবী তখন বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলবে, আমার সাহাবীকে মেনে চলবে, এরা হচ্ছে জান্নাতি কাফেলা, জান্নাতি দল। তার মানে জান্নাতের দলের লক্ষণ পাওয়া যাচ্ছে, যারা নবীকে মানবে, নবী যে আমল করছে ওটা মানে, সাহাবীরা যে আমল করছে সেটা মানে। এই আমলের উপরে থাকলেই একজন মুসলমান জান্নাতে যেতে পারবে। তার মানে কি বুঝলাম? দল হবে কি হবে না? কথা বলেন। দল হবে কি হবে না? আরে দল হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। ধরেন আজকে একজন অমুসলিম মুসলিম হয়েছে, একজন হিন্দু ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেছে, বক্তব্য শুনে বিভিন্ন বক্তব্য শুনে 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 ইসলামের সত্যতা বুঝতে পেরেছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে। আর ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে শুনে সে নামাজের পদ্ধতি শিখিয়েছে। এখন এই ছেলেটা কালেমা পড়ে আপনাদের মসজিদে এসেছে, নামাজ পড়তে শুরু করেছে। চাচা কষ্ট পায় না, বাস্তবতা বুঝেন, এটাই রিয়েলিটি, এটাই ঘটে। আমি আপনাকে অপমান করতে চাই না, আমার কথা মানার দরকার নেই, আপনি কথা শোনেন, তদন্ত করতে থাকেন। যদি কখনো মনে হয় যে না এই কথা কোরআন সুন্নাহ অনুকূল হয়েছে, চাইলে মানতে পারেন, নাহলে ডিনাই করে দেন। লাইক রাফিদ্দিন, আমি দিন নিয়ে আপনার সঙ্গে জবরদস্তি করতে চাই না, আল্লাহকে অনুমতিও দেয়নি। অনুমতি দিয়েছে নাকি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষকে সত্য দাওয়াতগুলো প্রচার করে দেওয়া। আপনার দারোগা রূপে প্রেরণ করি নাই যে মানুষকে জোর করে ইসলামে নিয়ে আসবেন। সূরা গাশিয়া আয়াত নাম্বার 20 এবং 21। আমাদের দায়িত্ব এটা নয় যে জোর করে আপনাকে ইসলাম মানাতে হবে। আপনি যদি ইসলাম মানেন, আমার বাপের 10 বিঘা জমি 50 বিঘা হয়ে যাবে না। আর আপনি যদি না মানেন, আমার বাপের 50 বিঘা জমি কমে 1 বিঘা হয়ে যাবে, তা না। যদি মানেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ আফালা ইউমিন, যারা হক গ্রহণ করেছে তারা তো কামিয়াবি হয়ে গেছে, সফল হয়ে গেছে। আর যারা হককে ডিনাই করেছে তারা কোথায় যাবে? কথা বলেন। জাহান্নামে যেতে হবে। তো এটা আপনার কল্যাণের জন্যই। ধরেন একজন নবমুসলিম ইসলাম গ্রহণ করছে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে, ডাক্তার জাকির নায়েককে বক্তব্য দিতে শুনেছে। ডাক্তার জাকির নায়েক বলছে যে নামাজে যখন দাঁড়াবে তখন বাম হাতে পরে ডান হাত রেখে বুকের পরে হাত বাঁধো। আর ইমাম যখন গয়রুল মাগদুবি আলাইহিম পর্যন্ত যাবে, ফাকলা আমিন, তখন তোমরা আমিন বলো। মাদ্দাবিয়া সাউতেহা, আওয়াজটাকে তখন উঁচু করে দাও। চাচা আপনাকে বলতে বলছিল যে আপনি জোরে আমিন বলেন, এই কথাটা আগে আপনি শোনেন। তিনি রেফারেন্স দিয়েছেন সহিহ বুখারী 780 নম্বর হাদিস, জামে তিরমিজি হাদিস না 248 এবং 49, সহিহ সনদে আছে। একটা জাকির নায়েকের বক্তব্য শুনেছে কে? একজন হিন্দু। তো আলোচনা শুনে সে মুসলমান হয়েছে। এখন আপনাদের এলাকার মসজিদে গিয়েছে নামাজ পড়তে, নবমুসলিম নামাজ পড়ছে,
যখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করেছে ওয়ালাদ-দাল্লিন, আর পেছন থেকে ওই নবমুসলিম ছেলেটা বলছে আমিন, আর আপনার সব ভাই কে রে, কে কোথা থেকে এলো? মানে ইমাম সাহেব ভাবছে কে রে, কোথা থেকে আসলো আবার, কোন গ্রহ থেকে এসেছে? এমন সিচুয়েশন হয় কি হয় না, কথা বলেন? এখন ইমাম সাহেব কোন নামাজ টামাজ শেষ করে বলছে বাবা কে রে, কে জোরে আমিন বললি, কে তুই, কে? তো নবমুসলিম ও তো এত শত বুঝে না, ও তো নতুন মুসলিম হয়েছে, ও তো মুসলিম হয়েছে, ও হাত ধরেছে হুজুর আমি বলেছি আমি। বলছে বাবা তুমি নবমুসলিম না? হ্যাঁ হ্যাঁ আমি নবমুসলিম। এই 2-3 দিন আগে ইসলাম গ্রহণ করেছে না? জি জি আমি 3 দিন হলো আমার ইসলাম গ্রহণ করা হুজুর। বলছো বাবা আচ্ছা ঠিক আছে, তুমি এই সুন্নাতে পরে একটু বসে যাবে, তোমার সঙ্গে কিছু কথা আছে। আলহামদুলিল্লাহ নতুন মুসলিম হয়েছে ছেলেটা, ও বসে আছে সুন্নাতের পরে। তখন তার সামনে এসে বলছে বাবা এই যে তুমি আমিন বললে কি ব্যাপার, জোরে আমিন বললে কেন? বলছে আমি ডাক্তার জাকির নাকের বক্তব্য শুনেছি জোরে আমিন বলতে হবে, মক্কার ভিডিও আমি দেখেছি, কাবা শরীফের জোরে আমিন বলে, তা এর জন্য আমি নামাজের জোরে আমিন বলেছি। তখন হুজুর তখন যারে বাবা আসলে ওরা তো ওয়াহাবি তুমি জানো, তার জন্য জোরে আমিন বলে। নতুন মুসলমান যে ওয়াহাবি কে চিজ রে ভাই, আরে ওয়াহাবি কি জিনিস, খায় না গায়ে মাখে, ও তাও বুঝে না, আরে ও তো মুসলমান হয়েছে, ওয়াহাবি আবার কি জিনিস? ওই যে হুজুর ওয়াহাবি আবার কি? ওই যে বাবা তুমি বুঝবে না, নতুন মুসলিম হয়েছে তো। আসলে ইসলাম ধর্মের মধ্যে 4টে মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাবের মধ্যে এক মাযহাব যদি না মানো না, তা তুমি জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। 4 মাযহাবের মধ্যে এক মাযহাব মানে ফরজ, না মানলে জাহান্নামে যেতে হবে। বলতে এখন ফতোয়া সমাজে আছে না নাই? এখন ওই বেচারা থতমত খেয়ে গেছে, বলে কি রে ভাই, আর আমি হিন্দু থেকে মুসলমান হলাম জান্নাত যাওয়ার জন্য, আমি জাহান্নামের জন্য না যাই। হুজুর বলে আমাকে মাযহাব মানতে হবে, যে না মানি আমি আবার জাহান্নামে। বাবারে বাবারে আমার তো দরকার নেই ভাই জাহান্নামে যাওয়ার। তো হুজুর কি করবো এখন, কোন মাযহাব মানবো, অত শত তো বুঝি না। হুজুর তখন বলছি দেখো আমাদের বাংলাদেশে তো আসলে হানাফি মাযহাবটা বেশি আছে, আমরাও হানাফি, তুমি হানাফি হয়ে যাও। ওই যে হুজুর কিভাবে হানাফি হবো, মুসলমান হয়েছি তো কেটে দেওয়া অর্ধেক, এখন কি কাটতে হবে? যে কাটাকাটি করা বাবা লাগবে না, তুমি এতদিন বুকের উপরে হাত বাঁধছিলে, এখন নাভির নিচে বেঁধে নাও। আগে জোরে আমিন বলছি, এখন আস্তে করে দাও। আগে 8 টাকার তারাবি পড়ছে, এখন 20 টাকার পরে নাও। আগে একসা তুই ফেতরা দিচ্ছিল 2.5 কেজি, এখন 1.5 কেজি দিলে চলবে। এখন কিছু মাসালার পরিবর্তন দিয়েছে। চাচা আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, এই কথাগুলো বলে আপনি যে হানাফি মাযহাব মানেন আপনাকে অপমান করতে চায় না, কিন্তু বাস্তব রিয়েলিটি যখন নতুন একজন মুসলমান হয়, নতুন যখন ইসলাম গ্রহণ করে, তখন ঠিক এই সমস্যাগুলোই হয়। একজন অমুসলিমের সঙ্গে এগুলোই হয়, সে বিভ্রান্তের মধ্যে পতিত হয়ে যায়। তো উনি এখন হানাফি হয়ে গেছে, এখন ওই মসজিদে ইমামের সঙ্গে উঠা বসা চলাচল সব কিছু করে। হঠাৎ করে একদিন বক্তব্য শুনছে বাংলাদেশের জগৎ বিখ্যাত গ্রান্ড মুফতি ইনায়েতুল্লাহ ডক্টর আব্বাসী, আছে না নাই? একদম চিল্লে ফাটিয়ে বলছে শোনেন, যে ব্যক্তি বলেন নবীজি মাটির তৈরি সে কাফের, সে জাহান্নামী, তার বউ অটো তালাক। ফতোয়া আছে না নাই? এই বাচ্চারা বিপদে, বলে কি রে ভাই, আরে আমাদের হুজুর তো বলেছে নবীজি নূরের তৈরি, দা নবীজি মাটির তৈরি। আরে আইনাতুল আব্বাসীর মতো এত বড় হানাফি আলেম, উনি কোন আলেম? হানাফি আলেম, তিনি বলছেন নবীজি মাটির তৈরি বললেই জাহান্নামে। আরে ভাই আমি এখনো জান্নাতি হতে পারলাম না, ও টেনশনে পড়ে গেছে। আরে ভাই আমি হিন্দু থেকে মুসলমান হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, আমার একটা হানাফি হতে হয়েছে, যে মাযহাব না মানলে জান্নাতে যেতে পারবো না, এই জন্য আমি হানাফিও হলাম। এখন এই হানাফি বক্তব্য হচ্ছে নবীজিকে মাটির তৈরি বললেই আমি জাহান্নামী, বউ নাকি অটো তালাক। বেচারা থরথরে কাঁপতে 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 বসে হুজুরের কাছে, হুজুর বক্তব্য শুনেন। কি বক্তব্য? এই দেখেন বক্তব্য চালিয়ে দেখাচ্ছে ইনায়েতুল্লাহ আব্বাসী এই কথা বলছে। হুজুর তখন বলছে বাবা দেখো আসলে তুমি তো নতুন ইসলাম গ্রহণ করেছো, এত সাথে বুঝবে না। আসলে আমাদের এই হানাফি মাঝের মধ্যে 4টে আবার দল আছে। কটা দল আছে? 4টা দল আছে। এক হানাফি দেওবন্দি, একটা হানাফি বেরলভি, একটা হানাফি ফুরফুরা, একটা হানাফি জামাতি। আছে না নাই? সবগুলো হানাফি। উনি তখন বলছে রে সর্বনাশ, এক ইসলাম হানাফি শাফি মালিকি হাম্বলি হয়েছে তো